নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। দেখো, ডব্লিউবিপিডিসিএল এর যে বেঙ্গলির যে 10 নাম্বার আছে, কোন টাইপের কোশ্চেন আসবে অলরেডি ভিডিও আমি দিচ্ছি আস্তে আস্তে। তো এটা পার্ট 4। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই এটা লাইক করতে পারো এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না। দেখো, কিছু কবি সাহিত্যিকদের ছদ্মনাম, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো দেখো, কিছু কবি সাহিত্যিকের নাম আছে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর ছদ্মনাম অনিলা দেবী। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু বা ব্যাঙাচি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত। সুকুমার রায়ের তাতা। সুবোধ ঘোষের কালপুরুষ। প্রেমেন্দ্র মিত্রর কৃত্তিবাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কচ্ছিৎ পৌর। সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত। বিমল ঘোষের মৌমাছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাবু শর্মা। কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচা। মধুসূদন দত্তের তিমথি পেন পোয়েম। প্রমোদ চৌধুরীর বীরবল, যেটা খুব ইম্পর্ট্যান্ট। সমরেশ বসুর কালকুট বা ভ্রমর। রাজশেখর বসুর পরশুরাম। বলয়চাঁদ মুখোপাধ্যায়ের বনফুল। আরও কিছু আছে, তো আমি জাস্ট কিছু দিলাম। নেক্সট আমি যদি বলি, আমি কিছু উল্লেখযোগ্য রচনা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও দিয়েছি এবং এখানেও অনেক আছে, তোমরা এগুলো দেখতে পারো। কিছু ইম্পর্ট্যান্ট কাজী নজরুল ইসলামের কি আছে, যেমন অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, এবং কত সাল সেটাও এখানে দেয়া রয়েছে। জীবনানন্দ দাশের রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি। তারপরে আরও ইম্পর্ট্যান্ট এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের যেগুলো আছে, যেমন পদ্মা নদীর মাঝি, অহিংসা। তো আমি তোমরা এখানে দিয়ে দিলাম, তো তোমরা এগুলো দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট আমি যদি দেখি ইম্পর্ট্যান্ট, সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বরদিদি, মেজ দিদি, পল্লী সমাজ, দেবদাস, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, এগুলো দেখতে পারো। রাজশেখর বসুরও এখানে ইম্পর্ট্যান্ট আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পথের পাঁচালী, অপরাজিত, অপরাজিত, আরণ্যক, এগুলো ইম্পর্ট্যান্ট। চাঁদের পাহাড়, এগুলো তোমরা দেখতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও ইম্পর্ট্যান্ট গণদেবতা, হাটে বাজারে, হাঁসুলি বাঁকের উপকথা, এগুলো ইম্পর্ট্যান্ট, তো তোমরা দেখে নিতে পারো এগুলো টোটালি। নেক্সট এখানে কিছু শুদ্ধ বানন, ঠিক আছে, যেটা কিন্তু আসার সম্ভাবনা আছে। যেমন পাশে দেখো অশুদ্ধ একটা বানন দেওয়া আছে, তার পাশে শুদ্ধ বানন দেওয়া, যেমন অতিথি। অতিথি অতয়সই থয়সই, এটা হলো শুদ্ধ বানন, আর তার পাশে অশুদ্ধ বানন কিছু ইম্পর্ট্যান্ট আমি এখানে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো। নেক্সট হচ্ছে অধ্যায়ন, ব্যুৎপত্তি, বিভীষিকা, মন্ত্রিসভা, ইম্পর্ট্যান্ট আমি কিছু এখানে সাজিয়ে দিয়েছি, তো তোমরা এগুলো দেখে নিতে পারো। আরও কিছু ইম্পর্ট্যান্ট আবিষ্কার থেকে শুরু করে এখানে একদম অভ্যন্তরীণ পর্যন্ত তোমরা এগুলো দেখতে পারো, ইম্পর্ট্যান্ট টপিক। আরও আসতে পারে ইম্পর্ট্যান্ট দেখে, তোমরা এগুলো দেখে নিতে পারো। আরও আছে, কিন্তু তোমরা জাস্ট এই টাইপের এগুলো দেখতে পারো তোমরা পরীক্ষার জন্য, হাতে বেশি সময়ও নেই। নেক্সট এখানে কিছু কারক রয়েছে, গুরুত্বপূর্ণ কারকসমূহ, সেটা হলো কর্তৃকারক। দেখো, কর্তৃকারক যে কাজটি সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে, যে কাজটি সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন রাজায় রাজায় লড়াই, ঠিক আছে। কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এই কারকটি পাওয়া যায়। নেক্সট করণকারক, যে উপাদানের দ্বারা বা সাহায্য কাজটি সম্পন্ন করা হয়, যে উপাদানের দ্বারা বা সাহায্য কাজটি সম্পন্ন করা হয় তাকে করণকারক বলে। যেমন দিয়ে বা দ্বারা, ক্লিয়ার। সম্পাদনকারক, সম্পাদনকারক, যখন কাউকে উদ্দেশ্য করে কিছু দান করা হয় তখন সম্পাদনকারক হয়। এখানে সাধারণত কে বিভক্তি ব্যবহার হয়। আর অধিকরণকারক, স্থান, কাল,
বিষয়কে বোঝাতে অধিকরণ কারক ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার তোমরা এই টাইপের যখন কোশ্চেন আসবে তোমরা করতে পারবে। নেক্সট ধরো কর্তৃকারক। ঠিক আছে, ক্রিয়াপদটিকে সম্পাদন করছে, কে সম্পাদন করছে? যেমন এক্সাম্পল, শিক্ষক পড়াচ্ছেন। নেক্সট কর্মকারক, হ্যাঁ, ক্রিয়ার দ্বারা যাকে আশ্রয় করা হয়, যেমন ছেলেটি বই পড়ছে। করণকারক, ক্রিয়া সম্পাদনের সহায়ক, মানে কলম দিয়ে লিখছি, কলম দিয়ে লিখছি। আর সম্প্রদানকারক, যাকে দান করা হয়, যেমন আমরা ভিক্ষুককে ভিক্ষা দান করছি। আর অপদানকারক, যেখান থেকে কোনো কিছু উৎপন্ন বা বিচ্যুত বা রক্ষিত হয়, যেমন গাছ থেকে পাতা পড়ে। ঠিক আছে, আর কি অধিকরণ কারক, যেটা ক্রিয়ার স্থান বা কাল, যেমন বসন্তে ফুল ফোটে। এখানে বসন্তে কি হবে না, অধিকরণ কারকে ও সপ্তমী বিভক্তি। তো এই টাইপের তোমরা কোশ্চেন কারকের ওপর দেখতে পারো, সমাজের ওপর কিছু দেখতে পারো, কিছু শুদ্ধ বানন কিছু দেখতে পারো। ঠিক আছে, কিছু সন্ধি বিচ্ছেদও দু একটা দেখে নিতে পারো, ইজি হবে। ঠিক আছে, কিছু উপন্যাস, রচনা, ছোট গল্প, কবিতা, এগুলো দেখতে পারো। আর কি কিছু আনসিন প্যাসেজ তোমরা দেখতে পারো। চেষ্টা করবো আরও দু একটা ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।